হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। শীতের রাত, খুব মজা করছি। তা আমরা আজকে কোথায় যাচ্ছি, কি করছি, তা তোমরা তো থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। তা বন্ধুরা, এই শীতকালে এই পিঠেপুলির উৎসব চারিদিকে শুরু হয়ে গেছে। তা কালকে তোমরা দেখিয়েছিলাম হলো আমাদের পাড়ারটা, তা আজকে দেখাবো রাজডাঙ্গা। তা এই রাজডাঙ্গার এই পিঠেপুলির উৎসব প্রতিবারের ন্যায় এবারও হচ্ছে। তা এবারের নতুনত্ব কি আছে আর কদিনের প্রোগ্রাম তোমাদের সম্পূর্ণ ডিটেলিং জানাবো। তা তোমরা আমাদের সঙ্গেই আছো। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও। আর পাশে রাখা বেল বাটনটা অন করে দিও, তাহলে আমাদের নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আসবে। তা বন্ধুরা, আর দেরি করবো না, শীতের রাত্রে প্রচুর মজা করব আর তোমাদেরকে পিঠে খাওয়াবো। পিঠে মানে পিঠে, যে পিঠে খেলে ভালো লাগবে, নতুন গুড়ের নতুন পিঠে। এই আমাদের এই উৎসবে, এই রাজডাঙ্গা পিঠেপুলি উৎসব অনেক ওয়ার্ডেই নানা রকম প্রোগ্রাম হচ্ছে। তা এই ওয়ার্ডের এখানকার পৌরপিতা এই প্রোগ্রামটা প্রতিবার করে, তা এবারও করেছে। তা বন্ধুরা কন্টিনিউ দেখো, আর ভালো লাগলে সত্যি একটা লাইক করো, আর স্কিপ করো না বন্ধুরা, মাঝখানে কেটে বাদ দিয়ে যেও না, তাহলে খুব দুঃখ পাবো। কন্টিনিউ দেখো। তা বন্ধুরা দেখতে থাকো। আমাদের ভিডিওটা দেখতে গেলে ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে চ্যানেলের মেম্বার হয়ে যাও। তো চলো দেখতে থাকো। তা বন্ধুরা, এই রাজডাঙ্গায় পিঠেপুলি মেলাতে তোমরা আসবে কি করে? তোমরা যদি বালিগঞ্জ থেকে বা গড়িয়ার থেকে আসো, তাহলে ওখান থেকে ঠিক রুবিগামী যে বাস বা অটো করে তোমরা নামতে পারো অ্যাক্রোপলিস মলের সামনে বা চক্রবর্তী পাড়া। তাই এই চক্রবর্তী পাড়া ঠিক নামলেই তার অপোজিটেই এই গেট দেখতে পাবে, এই রাজডাঙ্গা পিঠেপুলি উৎসব 2025। তা বন্ধুরা, এই গেট দিয়ে প্রবেশ করলে কিছুটা হেঁটে গেলেই তোমাদের ডান দিকে পড়বে এই মেলার আরম্ভটা। তা বন্ধুরা, আমরা তো এবার মেলায় প্রবেশ করব। আর সামনের গেটটা বা তোমাদের যদি চিনতে ভুল না হয়, তা পুরো ডেসক্রিপশন তোমায় দিয়ে দিচ্ছি। আর যদি তোমরা রুবি থেকে আসো, রুবি থেকে আসলে কিছুটা আসলেই তোমাদের ওই অ্যাক্রোপলিস মল, যে চক্রবর্তী পাড়া, ওখানে নামলেই তোমরা এই মেলার গেটটা দেখতে পাবে। তা এই মেলা, তা বন্ধুরা এই মেলাতে আসলে তোমরা এই পিঠেপুলি উৎসব, যে গ্রাম বাংলার যে একটা যে পুরনো যে ঐতিহ্য, যেটা এখানকার যে পৌরপিতা মাননীয় আমাদের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই মেলাটি প্রতি বছরের ন্যায় এই বছরও খুব সুন্দর করে সেজে উঠেছে। তা এই মেলার যে আরম্ভ তোমাদের 12 তারিখ থেকে চলবে হলো 16 তারিখ। তার এই মেলার আরেকটা বিশেষত্ব হলো, এখানে পিঠেপুলি তো খেতেই পারবে, তার সঙ্গে চলে অনুষ্ঠান। তাই অনুষ্ঠানে অনেক ভালো ভালো লোকশিল্পী, ভালো ভালো এখনকার দিনে নতুন নতুন শিল্পীরা এই মেলা প্রাঙ্গণে এসে প্রোগ্রাম করে, যেটা ফ্রি অফ কস্ট, কোনো পয়সা লাগে না। আর এই মেলার কোনো এন্ট্রি ফি নেই। তোমরা এই 12 তারিখ থেকে 16 তারিখের মধ্যে এখানে এসে এই মেলার আনন্দ নিতে পারো। ছোট বড় বাড়ির সবাই তোমরা এই মেলাতে আসো, খুব এনজয় করো। আর আমার ওয়াইফ, ও মানে সবুজ সইছে না, ও আগেই মেলায় প্রবেশ করছে। তা দেখতেই পাচ্ছেন মানুষের এই আনন্দ, যে কত মানুষ মেলা দেখে ঢুকছে বা বেরাচ্ছে। তা তোমরা দেখতেই পাচ্ছ এই সামনে এই মেলার যে লিস্ট, যে কি প্রোগ্রাম কবে কবে আছে, তা আমাদের ভিডিওর মাধ্যমে তোমরা পজ করে দেখে নিও। তা দেখতেই পাচ্ছ 12 তারিখ থেকে শুরু, 16 তারিখ অবধি প্রোগ্রাম চলবে। আর কে আসছে, তা এখানকার যে সুন্দর সবচেয়ে ভালো পরিবেশ, এই পরিবেশে এখানে দাঁড়িয়ে থেকে প্রোগ্রাম শোনা। আর এবার বন্ধুরা উষাহত্তর থেকে ভালো ভালো নতুন নতুন শিল্পীরাও এখানে এবার প্রোগ্রাম করবে, সত্যি খুব ভালো লাগবে। তা তোমাদের কাছে টাইম থাকলে তোমরা সন্ধ্যাবেলা এখানে এসে পিঠে পুলির আনন্দ নাও, আর সত্যি এই শীতের রাতটাকে খুব এনজয় করো। তা আমরা এখন এই আস্তে আস্তে ভিতরে যাচ্ছি, আর আমাদের ব্লগের মাধ্যমে তোমাদেরকেও দেখাচ্ছি। কিন্তু বন্ধুরা, তোমরা কিন্তু আমাদের সঙ্গেই আছো। তোমরা বাড়িতে বসে বা যেখানে বসে তোমরা আমাদের ভিডিও দেখছো, তা তোমাদেরকে নিয়ে কিন্তু আমরা যাচ্ছি। আমাদের ঘোরা মূলত তোমাদেরকে নিয়েই ঘোরানো। আমরা তো নিজেরাও ঘুরতে ভালোবাসি, তোমাদেরকে ঘোরাতে ভালোবাসি। তা এই যেতে যেতে অনেক স্টল লাগিয়েছে। তা এখান থেকে তোমরা এই অঞ্জলি জুয়েলার্সের একটা আইডিয়া, যে সোনার দোকানের এখন কি দাম যাচ্ছে বা ওদের নতুন নতুন কালেকশন কি, তা তোমরা এখানে এসে এই দেখতেই পারো। আর বন্ধুরা, এখানে অনেক মানুষ এসছে নানা রকম জিনিস দেখতে। তা বন্ধুরা, এখানে এবার একটা মিষ্টির দোকান হয়েছে।
যে মিষ্টির দোকানে সব রকম মিষ্টি, তারপর এরাও কিছু নতুন নতুন পিঠে নিয়ে সাজিয়ে পসরা নিয়ে বসেছে, তা তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে বন্ধুরা আরেকটা জিনিস, এখানেও কিন্তু একটা পিৎজা পাওয়া যাচ্ছে, যা তোমাদেরকে এখানে এই একটা ইয়েতে আউটলেটে দেখাবো। তা বন্ধুরা তোমরা কন্টিনিউ দেখো, আশা করি আমাদের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট, লাইক, শেয়ার করে দিও। আর এটা দেখতে বলতে পারো এটা হলো শান বাংলা। তা বন্ধুরা এখানে দেখছো একটা মানুষের ভিড়, কারণটা হলো এখানে অডিশনের মানে ফর্ম ফিল আপ চলছে, যেটা আমরা বলে লাখ টাকার লক্ষ্মী লাভ। তা দেখতে পাচ্ছেন দিদি ভাইরা এরা ফর্ম ফিল আপ করছে। এই অনুষ্ঠানটা আপনার মানে শান বাংলায় দেখতে পান। খুব মানে খুব খুব ভালো একটা অনুষ্ঠান, যেটা এরা বাংলার মা বোনদের বা এই দেখতেই পাচ্ছেন এই ব্যানারে এদের সব লেখা আছে লাখ টাকার লক্ষ্মী লাভ। তা আমার ওয়াইফ এটা ফর্ম ফিল আপ করবে, কিন্তু ভিড় ছিল বলে করতে পারলো না। আগামীকাল আমরা যদি আসি সত্যি আমরা ফর্ম ফিল আপ করবো, তোমরাও যদি এসো এই ফর্ম ফিল আপ করতে পারো। তা এই প্রোগ্রামটার পার্টিসিপেট করতে হলে এখান থেকে ফর্ম ফিল আপ করতে পারো। আর পাশে আছে আকাশ আর্ট, একটা নিউজ চ্যানেল বা খবরের চ্যানেল, এটাও খুব সুন্দর। আর পাশে অনেক স্টল লাগিয়েছে। আর বন্ধুরা এখানে আছে ওই যে বললাম যে পিৎজা। তা এই পিঠে পুলি উৎসবে এসে তোমরা যদি মানে চাও যে পিঠে পুলি মানে খাবো না বা খেয়েও যদি অন্য কিছু খেতে চাও, তাই পিৎজা খেতেই পারো। এই পিৎজা এখন আমাদের মানে এই মানে আমাদের নতুন এই আমাদের কালচারের একটা পার্ট হয়ে গেছে। তা সত্যি এখানে খুব কম দামে পিৎজা পাওয়া যাচ্ছে, 100 টাকার পিৎজা স্টার্ট। তা সব রকম পিৎজা তোমরা পাবে। তা পাশাপাশি আরো দোকানে স্টল করেছে, যেগুলো তোমাদের দেখাচ্ছি, তোমরা কন্টিনিউ দেখো। তা এখন বুঝতেই পারছো এই রাতের শীতের রাতের কত মানুষের জনজোয়ার, এই মেলা দেখতে এসে যে আনন্দ, প্রতিটা মুহূর্ত সবাই নিজেদের করে সময় কাটাচ্ছে। আর সঙ্গে কি খাচ্ছে? পিঠে। পিঠের সত্যি এত ভ্যারাইটিস বা এত রকম পিঠে এই মেলাতে আসলে তোমরা দেখতে পাবে। তা আমার আনুমানিক 70 থেকে 80 খানা স্টল আছে, সব রকম পিঠেই এখানে পাবে। বাড়ির মা বোনরা বা বয়স্করা এখানে নানা রকম পিঠে, যেগুলো আমরা আগে শুনেছি, নানা রকম মানে পিঠে যেগুলো আমরা মানে শুনেছি তা চোখে দেখিনি, তা তোমরা এখানে চোখেও দেখতে পারো আর খেতেও পারবে। তা দামটাও খুব সুলভ মূল্যে, দামটা বেশি না। তা সামনেই দেখতে পাচ্ছ এত বড় মাঠের মধ্যে এই চারিদিকে দোকান, আর সঙ্গে চলছে প্রোগ্রাম। তা প্রোগ্রামের এই লাইটিং আর এত সুন্দর করে সাজিয়ে তুলেছে স্টেজটা, তোমরা এখানে এসে এই আনন্দ নিতেই পারো। আর দেখতেই পাচ্ছ বাড়ির মা দিদি বা বৌদিরা কি সুন্দর শাড়ি পরে এই স্টলে সেজে গুজে এদের খাবার মানে যেগুলো পিঠেগুলো এরা পরিবেশন করছে। আর সঙ্গে মানুষের এই ভিড় দেখুন, ছোট ছোট বাচ্চারা এই আনন্দ করতে, মেলার যে আনন্দ, তা এই আনন্দটাকে সবার মধ্যে আমরা শেয়ার করে দিচ্ছি। আর তোমরাও যদি আগামীকাল এসো এই মেলাতে এসো। আর বন্ধুরা দেখতেই পাচ্ছ এক দিদি ভাই এখানে একজন তার কাস্টমারকে পিঠে খাওয়াচ্ছে, সঙ্গে তার গুড়, যে নতুন গুড়ের যে আলাদা স্বাদ, এই স্বাদটা তোমাদেরকে এখানে এই দিদি ভাইয়ের দোকানে পাওয়া যাচ্ছে। তা দেখতে পাচ্ছ দিদির দোকানের নাম। তা এখানে প্রতিটা স্টলে এক একটা নাম দেওয়া আছে, যার যার নিজের ব্র্যান্ড, তার নিজের নাম। তা এখানে দেখতেই পাচ্ছ কত রকম পিঠে, এটা রসবড়া, সঙ্গে আরো পিঠে আছে। তা আমি সম্পূর্ণ পিঠের সব নাম জানি না, তোমরা যদি জানো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আমিও খুব খুশি হব যে আমার ভিডিও দেখেছো আর পিঠের নামগুলো তোমরা আমাকে জানাচ্ছ। তা আমিও দেখছি এখানে পায়েস থেকে শুরু করে সব রকম জিনিস, যেটা শীতে মানে এই আমরা যে পৌষ পার্বণ বা এই আমরা সামনেই ভালো দিন আসছে, আমরা বাড়িতে পিঠে বানাবো, যা যা আমরা টেস্ট করব। তা অনেক বাড়িতেই খুব অল্প সংখ্যক মানুষ থাকার জন্য আমরা পিঠে বানাই না, তাদের জন্যই বলছি যে তারা এই মেলাতে এসে। তোমাদের স্টলটার নাম কি? মায়ের হাতে পিঠে পুলি। তা এই রাজডাঙ্গায় এই মানে এই প্রতিবারের ন্যায় এবারও যা এরা আরম্ভ করেছে, যা পিঠে দেখছি, তা তোমরা তাড়াতাড়ি আসো, পিঠে শেষ হলে কিন্তু আর পাবে না। তা আর দেরি করো না, এখনো 3-4 দিন ধরে প্রোগ্রাম চলবে, তোমরা চলে আসো। তা তোমাদের এই এক দোকানদার বা তার যে পিঠেগুলো কিনে এসছে তা তোমায় দেখালাম। তা এখানে অনেক পিঠে, তা পিঠে তো পিঠেই, সত্যি এত পিঠে এক জায়গায় এত কিছু। তা এখানে দেখতেই পাচ্ছ চাল বাটা ক্ষীর, এটা নাম দিয়েছে, এটা ইউনিক। তা তার সঙ্গে আরো পিঠে আছে। তা তোমরা দেখতেই পাচ্ছ, আমি জিজ্ঞেস করলাম যে এদের এই নতুনত্ব কনসেপ্টটা খুব ভালো। তা প্রতিটা আইটেমই একদম নতুন ছোঁয়া, তা লাগছে। আর এখানে যে মানে নানা রকম পিঠে, এই পিঠের একসঙ্গে এক জায়গায় এত পিঠে
প্রতিটা দোকানের স্টল বা কী নাম স্টলগুলো তা তোমাদেরকে তাও দেখাচ্ছি। তোমাদের ভিডিওর মাধ্যমে যদি কোনো স্টল ভালো লাগে বা এই পিঠেগুলো ভালো লাগে তোমরা এসে এখানে ট্রাই করো, আশা করি ভালো লাগবে। তা দেখতেই পাচ্ছেন যে এখানে পিঠে মানে পাটিসাপটা থেকে শুরু করে পায়েস থেকে শুরু করে সব রকম পিঠে সত্যি আমরা পিঠে এটাকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে অশেষ ধন্যবাদ যে এই পুরনো কালচারটাকে এখনো আমাদের কাছে টিকিয়ে রাখা বা আমি এই নানা রকম এই মেলার মাধ্যমে এই পরিবেশটাকে আমাদের দেওয়ার জন্য। তা দেখতেই পাচ্ছেন বাড়ির দিদি ভাই বা জেঠিমা বয়স্ক যারা আছে তারা সবাই পার্টিসিপেট করেছে। পিঠে করতে ভালোবাসে, পিঠে খাওয়াতে ভালোবাসে, তার এরা অন্য সব দোকান থেকে বা বাইরে থেকে দামটা অনেক কম। তা এই পিঠেটার নামটা তোমরা নামটাও দেখো, তা নতুনত্ব পিঠের পিঠেগুলো আমরা দেখতে পাই না। তাই বা বৌদিরা মেলায় এসেছে, তার জন্য অশেষ আমার কৃপা যে মেলাটা আমি এসে দেখছি। আর দেখতেই পাচ্ছেন এখনকার যে নতুনত্ব গুড়ের যে রস বড়া, এই রস বড়াটা সত্যিই খুব ইউনিক। আমি নিজেও ট্রাই করব, আমার ওয়াইফও আমি খেলাম, সত্যি খুব ভালো লাগলো। এত সুন্দর আরও এত খেতে যে টেস্টি, তা খেয়ে আমি বলি, তা খাই, খেয়ে তোমায় জানাচ্ছি, তোমরা দেখতে থাকো। তা বন্ধুরা, এই দোকান থেকে তো রসবড়া খেলাম, আর পাশাপাশি অনেক দোকান আছে যে স্টল লাগিয়েছে এই দিদি বা বৌদিরা বা বোনরা। তা তোদের পিঠে কত রকম এই পিঠে, তা পিঠে তোমরা এখানে দেখতেই পাচ্ছ। আর একটা জিনিস বন্ধুরা, এখানে একটা জিনিস দিলাম, এরা কিন্তু প্রতিটা জিনিস খুব হাইজেনিক মেনটেন করছে। তা তোমরা এটা ভাববে না যে এদের পিঠেগুলো দেখতেই পাচ্ছ কি সুন্দর, এর উপর দিয়ে একটা হালকা প্লাস্টিক দিয়ে রেখেছে যা যদি নোংরা না পড়ে, বা এদের দেওয়া যে সুন্দর করে এরা স্যানিটাইজ করে সুন্দর করে যে পরিবেশন করছে, সত্যি খুব ভালো লাগছে। আর আমি সবাইকেই বলবো যে তোমরা আসো, এখানে পিঠে খাও, আর পিঠে খেয়ে এখানে যে সাংস্কৃতিক যে অনুষ্ঠান হচ্ছে সেটা উপভোগ করো। আর দেখতেই পাচ্ছ এই মাটির থালায় বা মাটির প্লেটে এরা কি সুন্দর করে পিঠে সাজিয়েছে, আর সঙ্গে আছে কলাপাতা। এই কলাপাতার মাধ্যমে পরিবেশন করা সত্যি একটা সেই গ্রাম বাংলা পুরোনো দিনের কথাই মনে পড়ে যাবে, যারা যে পুরোনো দিনে আছো। তা এই পুরোনো দিনের এই নস্টালজিয়া আজকে কলকাতা শহরে এখন এত কিছু নতুনত্বের মধ্যে এই পুরোনো ছোঁয়া, এই ছোঁয়াটা তোমরা যদি মেলাতে আসো, বা এখানকার যে এই অ্যাম্বিয়েন্স বা এখানকার যে পরিবেশ, যে এখানকার মা বোনদের বা দিদি বৌদিদের যে অনুপ্রেরণা যে পিঠে তৈরি করা, তা এখানে আসলে বা এদের পিঠে ট্রাই না করলে বুঝবে না। তা আমার ওয়াইফ গোকুল পিঠে যেটা ট্রাই করলো, সত্যি এই গোকুল পিঠে এত সুন্দর সত্যি এটা নস্টালজিয়া, এত পুরনো পিঠে যেটা ট্রাই করলো, সত্যি ওর খুব ভালো লাগলো। তা আমরাও তোমাদেরকে বলছি এই মেলাতে আসো, এসে এখানকার পিঠে পায়েস যত রকম পিঠে আছে তোমরা ট্রাই করো, ভালো লাগবে। আর সঙ্গে একটা জিনিস যেটা এখানে সবচেয়ে ভালো লাগছে, এরা কিন্তু যেটা পিঠেগুলো কিন্তু প্রতিদিনের তৈরি, একদম ফ্রেশ পিঠে, যেটা মিষ্টির দোকান বা অন্য জায়গায় যে পিঠেগুলো থাকে একটু পুরনো। তা এখানে এক দিদিভাই ওদের যে ব্র্যান্ড যে পিঠে যে এই কার্ডের মাধ্যমে দেখাচ্ছে, তা তোমরা যদি তাদের কন্ট্যাক্ট করো, যাদের বেশি পরিমাণ পিঠে লাগবে কোনো অনুষ্ঠানে বা কোনো কিছুতে, তা এই কন্ট্যাক্টের মাধ্যমে তোমরা এখানে অর্ডার দিতে পারো। তা এখানে দেখতেই পাচ্ছ যে মানুষের এই ঢল, যে আনন্দ, যে এই মানুষদের মিষ্টি পিঠে বা মিষ্টি জাতীয় যে আমাদের মেলাতে যে নানা রকম হরেক রকম পিঠে, তা দেখতেই পাচ্ছ ঘরের যে দিদি মা বোনরা যে এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে, সত্যি অশেষ ধন্যবাদ। তা আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাচ্ছি, আর আশা করি তোমরাও এই মেলাতে আসবে, আনন্দ নেবে।
যারা রাজডাঙ্গাবাসী বা যারা দূর দূর থেকে মেলাতে আসবে, সত্যি তাদের একটা নতুন পাওনা থাকবে যে এইখানে যে এই মানে পিঠে খেলে যে স্বল্প মূল্যে যে পিঠের দাম, সত্যি খুব মানে ভালোই লাগবে। তা আমার সম্পূর্ণ এই মেলা ঘুরে বা এখানকার পিঠে যা দেখছি সত্যি আমার খুব ভালো লাগছে। আর এখানকার সঙ্গে তার সঙ্গে প্রোগ্রাম গানে একটা বাংলা গান বা অনুষ্ঠান চলছে, তার সঙ্গে পিঠে খাচ্ছি। আর এই শীতের রাত্রে এরকম একটা মানে সত্যিকর মানে পরিবেশ, মানে আজকে এই 2025 সালে দাঁড়িয়ে এরকম একটা মানে সুন্দর পরিবেশ, যেটা আমাদেরকে এখানকার যে আমাদের পৌরপিতা বা আমাদের এখানকার যে আমাদের মুখ্যমন্ত্রী মোটামুটি দামটা কি আগের বছর থেকে দাম কম আছে? না, দাম একই রকমই রয়েছে। দাম একই রকম রয়েছে, দাম বাড়াননি। তা এই মূল্য বৃদ্ধির যুগে মানে এই দামটা কি রিজনেবলি রাখছেন? তা আপনাদের এই পিঠেগুলো কি দাম মোটামুটি? দাম আছে এটা রাঙা আলু রসমতি। এটা আছে 15 টাকা। 15 টাকা। পাটি সাপটা নারকেলের এটা আছে 25 টাকা। তা বন্ধুরা দেখতেই পাচ্ছেন, দাম তোমাদের দেখাতে পাচ্ছি। আর আইটেম ছিল আমাদের খুবই ভালো, এটা পুর পাতুরি শেষ হয়ে গেছে। আমার তা বন্ধুরা তোমাদেরকে দেখালাম এখানকার পিঠেগুলোর দাম কিরকম, তা তোমাদের একটা আইডিয়া দিতে পারলাম। আর আরেকজনকে অশেষ ধন্যবাদ না বলে মানে পাচ্ছি না, সেটা হলো আমাদের পুলিশ মহল, যে এই পুলিশ দাদা বা কাকুরা রয়েছে বা যারা সত্যি মানে এই বড় প্রোগ্রাম পরিচালনা করার পিছনে তাদের একটা বড় ভূমিকা থাকে, যে সুষ্ঠুভাবে ভালো স্বাভাবিকভাবে এই প্রোগ্রামটা হবে। আগামী দিন এখানে ভালো প্রোগ্রামই হবে আশা করি। আমি যতক্ষণ ছিলাম এখানে যা বুঝলাম, সত্যি খুব ভালো পরিবেশ। এই পরিবেশ মানে আমরা যে মানে ঘরে বসে বা টিভির মাধ্যমে বা নানা রকম ভাবে দেখে থাকি, তা আমি সশরীরে এসে এখানে এই পরিবেশ এনজয় নিচ্ছি। আর এই মেলা, এই অনুষ্ঠান সঙ্গে পিঠে খাওয়া সত্যি খুব ভালো লাগছে। তা তোমরা কন্টিনিউ দেখো। আর আমাদের প্রোগ্রামটা, আমাদের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর বন্ধুরা এই দেখতে পাচ্ছ এই এত জনজোয়ার, এত লোক এই ঠান্ডার সময় এই বসে প্রোগ্রাম দেখছে, সত্যি খুব ভালো লাগছে। তাদের এই যে অনুপ্রেরণা, যে এই শিল্পীদেরকে যে ভালোভাবে এরা যে মানে একটা আনন্দ দিতে পারছে, বা শিল্পীও তাদের প্রতিটা জিনিস মানে প্রতিটা গান বা এত সুন্দর করে গাইছে যে এরা বা মানে চেয়ার থেকে উঠে বাড়ি যেতে ইচ্ছা করছে না। তা আগামী আরো 3-4 দিন এখানে প্রোগ্রাম চলবে, তোমরাও আসো। ভালো ভালো মানে শিল্পীরাই আসছে। তা আমার নিজস্ব মানে ওপিনিয়নে বলছি, খুব সুন্দর প্রোগ্রাম। তা আমার ওয়াইফ আর আমি পুরো প্রোগ্রামটা দেখলাম, আর সঙ্গে পিঠে পুলির আনন্দ নিলাম। তা তোমাদের এই ভিডিওতে আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা আমাদের ইনফরমেশন যদি ভুল দিয়ে থাকি, তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর সবার কাছে এই ভিডিওটা শেয়ার করে দিও, আগামী দিন আরো ভালো ভালো ভিডিও তোমায় দেখাতে পারবো। আর বন্ধুরা এই শীতের রাত্রে এরকম একটা পরিবেশ সত্যি খুব উপভোগ করার মতন। তা আমি নিজেও থাকতে পারলাম না, কিছুটা নিজের শরীরটাকে হিলিয়ে দিলাম, একটু বেছে নিলাম, খুবই ভালো লাগলো। তা এই গ্রাম বাংলার এই বাংলা গান, যে এই গানগুলো মানে শুনলে তোমাদের মনোমুগ্ধকর মানে একটা ভালো লাগবে। তা অনেক টেনশনে আমরা থাকি সারাদিন, তা এই শীতের রাত্রে এই পৌষ পার্বণ উৎসবে তোমরা এসে অনেকটা টেনশন রিলিফ করতে পারো, খুবই ভালো লাগবে। আমার পার্সোনাল ওপিনিয়নে বলছি, বাড়ির সবাইকে নিয়ে আসো এই পিঠেপুলি উৎসবে বা এই রাজডাঙ্গার এই পিঠেপুলি উৎসব 2025 যে আরো প্রাণবন্ধকর। আর এখানে এক দাদা এই ঘটি গরম, যেটা মানে পুরোনো দিনে যে গ্রাম বাংলা বা গ্রামে গেলে এই ঘটি গরম দেখা যায়, তা এই দাদা বেচছিল, আমিও একটু ভিডিও করলাম। তা এখানে এক দিদি এই দেখতে পাচ্ছ পিঠে নিয়ে বসেছে। তা আমি দূর থেকে দেখে ভাবলাম এটা মাছ, কিন্তু না, এটা হলো একটা মাছ টাইপের পিঠে। তা আমি জিজ্ঞেস করলাম এর দাম কত। আর আমার ওয়াইফ এখান থেকে মালপোয়া ট্রাই করছে, তা দামটা খুব কম নিয়েছে। তা সত্যি কথা বলছি বন্ধুরা, তোমরা আসো, এখানে সব রকম মিষ্টি, মালপোয়া থেকে শুরু করে পিঠে আর আরো যাবতীয় জিনিস তোমরা ট্রাই করো, আশা করি খুব ভালো লাগবে। আর এই মাছ পিঠেটা যে কি ইউনিক, তা তোমায় দেখাতেই পারলাম। পুর ভরা ইলিশ পিঠে এটা নাম দিয়েছে, তা সত্যি খুব ইউনিক। আমি ট্রাই করলাম না, তোমরা যদি এসো তোমরা ট্রাই করো। আর সঙ্গে প্রোগ্রামটা দেখে, আর এই প্রোগ্রামটা মানে শেষের মুহূর্ত আমি ছিলাম, খুবই ভালো লাগলো, খুব মানে প্রাণবন্ধকর আর সুষ্ঠুভাবে প্রোগ্রামটা হচ্ছে, খুবই ভালো লাগছে। তা আশেপাশের এই রাজডাঙ্গাবাসীদের কাছে, বন্ধুরা এই রাজডাঙ্গা এই পিঠেপুলির উৎসবে পেট খেয়ে গেছে।
তা বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর যারা নতুন দেখলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো আর পাশে বেল আইকনটা টিপে আমাদের সঙ্গে থাকবে। আর পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর কালকে যারা আগামীকাল আসবে তা তোমরা টাইম নিয়ে সময় নিয়ে এসো, এখানে ভালো ভালো প্রোগ্রাম হচ্ছে। আর এই মেলার প্রাঙ্গণে এত বড় জায়গা শেষ করতে পারবে না। তা বন্ধুরা এসো, আর আজকে এখানে রাখছি। গুড নাইট, টাটা, ভালো থেকো। নতুন ভিডিওতে নতুন জায়গায় আবার দেখা হবে, টাটা।